কি বলবো, ও খুব ভালো ছেলে ছিল, পড়াশোনাতেও ফার্স্ট, স্পোর্টসেও ফার্স্ট। ও খুব ভালো গান গাইতো। ওর সাথে যে কিভাবে এটা ঘটলো। ওর কারোর সাথে শত্রুতা ছিল এরকম জানেন কি আপনি? স্যার, এই বিজনেসটা আমাদের পারিবারিক বিজনেস, আর আপনি তো জানেন বিজনেস থাকলে শত্রুতা থাকাটাও স্বাভাবিক। এখানে কোনো মেডিসিন ইত্যাদি রাখেন এমন কোনো ডাক্তার আছেন কি? স্যার, ওই অশোকের কাজিন এখানেই ছিল, আর ও কোয়েম্বাটুরের মেডিকেল কলেজেই পড়াশোনা করত। নবীন ও সাজিমো এরা দুজনে অশোকের তুলনায় অনেক কম বয়সের। যারা খুন হয়েছেন তাদের মধ্যে কাউকে আপনারা চেনেন বা এদের পরিচিত কাউকে আপনাদের জানা আছে? স্যার, আমার ছেলে যখন কেরলে বিজনেস স্টার্ট করেছিল তখন আমি দু একবার ওখানে গিয়েছিলাম, কিন্তু এমন কাউকে তো জানি না স্যার। হ্যালো হ্যালো ম্যাডাম, বাইক চালকের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে উতাচন্দর পুলের পাশে দুটো গাড়ি দাঁড়িয়েছিল। ওখানে ম্যাডাম একটা বাইকও দাঁড়িয়েছিল। ঝামেলায় জড়িয়ে পড়বে বলে ওরা আর এগিয়ে আসেনি। দুটো গাড়ি? হ্যাঁ ম্যাডাম, একটা পিকআপ জিপ আর একটা লরি। ওই লরিতে ঘাস বোঝাই ছিল, এরকম ওদের মনে হয়েছিল। তখন ওই লোকটা একটু ভালো করে দেখেছি। ওকে, আসছি। ওকে ম্যাডাম। ফলো দ্যাট লিড। ওকে স্যার। তোমাদের মধ্যে শিয়ন কুট্টি কার নাম? ওই দিন রাতে যেখানে বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে লরি দাঁড় করিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাইনি। শিয়ন কুট্টি, তাহলে তুমি কি দেখেছো? স্যার, ব্যাপারটা আসলে হলো, আরে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যালো, হসপিটাল নিয়ে যেতে হবে নাকি? তোমাকে সাহায্য করবো? হ্যালো, কিচ্ছু চাই না, এই তুমি চলে যাও, যাও এখান থেকে। স্যার, ও গলায় একটা টর্চের মতো কিছু লাগিয়ে রেখেছিল আর ভূতের মতো আওয়াজ করে কথা বলছিল। সত্যি কথা বলতে আমি স্যার খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি ওর মুখ দেখতে পেয়েছিলে? না স্যার, ওই লোকটা একটা মুখোশ পড়েছিল আর নিজের গোটা শরীরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। দেখে তো বেশ গাট্টা গট্টা লাগছিল ওকে। ওর আওয়াজ শুনে কিন্তু স্যার খুব ভয় লাগছিল। সিজো স্যার, এরকম পরিস্থিতিতে কেউ টর্চ নিয়ে এমন গিমিক করবে না। একদম সঠিক স্যার। শিয়ন কুট্টির জায়গায় যদি অন্য কেউ হতো বা অন্য কোনো গাড়ি থাকতো যাতে অনেকজন মানুষ আছে, অথবা কোনো সাহসী লোক যদি গাড়ি দাঁড় করাতো তো শিবম কুট্টি, হ্যাঁ, তুমি যে টর্চ দেখেছিলে সেটা কি এইটা? এই তো, একদম একদম এই লোকটাই স্যার। স্যার, আমাদের কিলার একজন বোবা যে কথা বলতে পারে না। স্যার, এই দেখুন স্যার, ও আর্টিফিশিয়াল ল্যারিংস দিয়ে কথা বলছে। ক্যান্সার ছাড়াও আরও অন্য অসুখে এটা ব্যবহার করতে পারা যায় স্যার। আমার বাবা ক্যান্সারের সময় এটা ব্যবহার করে আমাদের সঙ্গে কথা বলতেন স্যার। যেটা আপনারা খুঁজছেন সেই ডিভাইসটা অনেকটা এরকম কি? স্যার, এই লোকটাই স্যার, এই লোকটাই। অ্যাকচুয়ালি যারা কথা বলতে পারে না তারা এরকম ডিভাইস ব্যবহার করে কথা বলতে পারে। আর কত ডিগ্রি আওয়াজ হারিয়ে ফেলেছে সেটা এর থেকে যে আওয়াজ বেরোবে সেটা শুনে আমরা বুঝতে পারি।
করে জানতে পেরেছি কিলার যে আর্টিফিশিয়াল ল্যারিংসের ব্যবহার করছিল সেই মডেল মার্কেটে মাত্র 3 বছর আগেই এসেছে। এই আর্টিফিশিয়াল ল্যারিংসের ট্রেনিং নেওয়া সব পেশেন্টদের তালিকাও আমাদের কাছে আছে স্যার, উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। কিলার যদি কেরলে ট্রেনিং নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই লিস্টে তার নাম থাকবে। স্যার ওই লিস্টে স্যার এই লিস্টে দেখুন 60 বছরের বেশি বয়স্ক লোকেরাই আছে, আর বাকি এই লিস্টে 20 জন মহিলাও আছে এবং 12 জন বাচ্চাও। আর আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি সেই 18 চেয়ে বেশি বয়স্ক 90 জন মানুষের লিস্ট হলো এইটা। যদি আমরা এই 90 জনকে জেরা করা শুরু করে দিই তাহলে ভিকটিম আমাদের এই লিস্টটা একটু ছোট করতে হবে। আনোয়ার সাজিদ, তংশেরি কলম, রবিন বর্গিস, কেরুবেন্দ্রপুরম, জগদীশ পুনেরবি, কৃষ্ণদাস PS কাংরা, শবরী নাথ, কৃষ্ণদাস SPS। প্রিভিয়াস পেজ। কৃষ্ণদাস কানাংরা। স্যার কানাংরা স্যার ওই অমলাপাড় কানাংরাতেই পড়ে। অম্বলপাড় অশোক সেলভারাজের হোটেলের যে পার্টনার ছিল অজেশের গ্রাম। গুড, থ্যাংক ইউ স্যার। স্যার এই অ্যাড্রেসে ফটো নেই। ডাজন্ট ম্যাটার। এই 90 জনের মধ্যে যাকে আমরা সবার আগে জেরা করব সে হবে কৃষ্ণদাস PS, কডামে ঘর, কানাঙ্গাড়া পোস্ট। দাঁড়া দিচ্ছি। কি হয়েছে স্যার? আমরা কৃষ্ণদাসের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু এখন আর ও এখানে আসে না ম্যাডাম। কৃষ্ণা দাস এখানে আর আসে না কেন? কি হয়েছে স্যার? ও কিছু ভুল করেছে নাকি? আপনার কেন এমন মনে হচ্ছে? আপনার ওর কাজকর্ম নিয়ে কোনো সন্দেহ আছে? আরে না স্যার, ও তো বোবা না। ওর সম্বন্ধে কেউ কখনো খোঁজ নেয়নি। কৃষ্ণদাস আর্টিফিশিয়াল ল্যারিংস ব্যবহার করছে না? হ্যাঁ, 3-4 বছর ধরে ব্যবহার করছিল। কি হয়েছে স্যার? কৃষ্ণদাস নিজের আওয়াজ কি করে হারালো? আমার ছেলে বেশ ভালোভাবে কথা বলতে পারতো স্যার, গানও গাইতে পারতো, স্কুলের সব প্রতিযোগিতার পুরস্কারও নিয়ে আসতো। লোকে তো এমনও বলতো যে বড় হওয়ার পরে ও বড় গায়ক হবে। ওর গলায় একটা ছোট গাঁট হয়েছিল স্যার, ডাক্তার অপারেশন করতে বলেছিল। কোহিকোড মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলাম স্যার। অপারেশনের পর গাঁটের সাথে ওর আওয়াজও চলে গেল। তারপর ওর পড়াশোনা, গানের স্বপ্ন সব শেষ হয়ে গেছে স্যার। কবে হয়েছিল এই অপারেশন? 1989 হয়েছিল স্যার। তখনও ক্লাস 10-এ পড়তো। কৃষ্ণা দাসের কোনো নতুন ফটো আছে কি? এখনই নিয়ে আসছি। 1989, Calicut Medical College, Anatomy Dissection Hall, Calicut Medical College. স্যার হতে পারে আমরা এই মানুষটাকে খুঁজছি। স্যার, এই হলো আমার ছেলে।